ফ্রিজ ছাড়া আমরা কিভাবে আম রেখে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আমি কিভাবে আজকে এই আমগুলা ফ্রিজে রাখা ছাড়াই সংরক্ষণ করব সেটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি কিছু আম নিয়েছি, আর আমগুলা কিন্তু ধোয়া যাবে না, এগুলা খুব সুন্দরভাবে মুছে নিতে হবে যেন কোনো আঠা না লেগে থাকে। এখন আমি এই আমগুলোকে কিভাবে ১ বছর পর্যন্ত সংরক্ষণের জন্য রেডি করে নেব সেটা দেখতে থাকুন। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আমগুলা একেবারেই বেশি পাকা না নেওয়ার জন্য। এখানে টাইলসের উপরে আমি একটা চাউলের বস্তা এভাবে দিয়ে নিয়েছি, তারপর একটি একটি করে কাগজ এভাবে দিয়ে নিচ্ছি বস্তার উপরে। এরপর আমি একটি একটি করে আম নিয়ে এভাবে সাজিয়ে নেব। আর আমের এই মুখগুলা ঠিক এভাবে করে রাখতে হবে যেন বাইরের দিকে থাকে, মানে বোটার অংশগুলা। আমি কিভাবে এই আমগুলা সাজিয়ে নিচ্ছি সেটাই দেখতে থাকুন। আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করবে। এরপর আমি বাকি যে আমগুলো আছে সেগুলা কিভাবে সাজিয়ে নিচ্ছি দেখতে থাকুন। ঠিক এভাবে করে আমগুলা দিয়ে নিতে হবে। এভাবে করে আমগুলা রেখে দিলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে। আপনাদের কি মনে হয়, আসলেই কি এটা সম্ভব? ফ্রিজ ছাড়া যদি আমি এই আমগুলা এভাবে রেখে দিই, এটা কিভাবে ১ বছর ভালো থাকবে? এটা তো ১ সপ্তাহ টাইম নেবে না, ঠিকই কিন্তু আমগুলা নষ্ট হয়ে যাবে। আমি এখন সঠিকভাবে আম সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। এই ৩টা আম আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, আর আমগুলা অনেক বড় সাইজের এভাবে নিয়েছি। এখন আমি একটা এয়ার ফুড কন্টেনার নেব, তারপর এই আমগুলোকে এভাবে এই ফুড কন্টেনারে ভরে নেব। এভাবে করে যদি আপনি আম রাখেন ১ বছর না, যদি আপনি ২ থেকে ৩ বছরও রেখে দেন সেটা কিন্তু খেতে পারবেন, সেটা নষ্ট হবে না। আর আমি আগে যে পদ্ধতিটা দেখাইছি ওভাবে কিন্তু আসলে ১ বছর আম ভালো থাকা সম্ভব নয়, ওটা ১ সপ্তাহ আম ভালো থাকার পদ্ধতি। এবার আমি ঢাকনাটা আটকে দেব। আর চেষ্টা করবেন আপনারাও এই ফুড কন্টেনারে আম সংরক্ষণ করার জন্য। এতে কিন্তু আমের গুণগত মান, টেস্ট এবং কালার সবটাই ঠিক থাকে। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।